মাছি গলতে পারবে না এমন নিরাপত্তা, কারণ সংসদে ঢুকতে পেরোতে হয় একের পর এক বলয়। কিন্তু সেই নতুন সংসদ ভবনে আচমকা দুই যুবকের তাণ্ডব, যা নিরাপত্তা নিয়ে তুলে দিয়েছে বহু প্রশ্ন। সংসদে জঙ্গিহানার ২২ বছর পূর্তি, সেই দিনেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ভেঙে একেবারে লোকসভার অন্দরে দুই যুবক, হাতে তাদের স্মোক ক্র্যাকার। আতঙ্কের সেই ছবি উপস্থিত সাংসদদের তো বটেই, আরও একবার নাড়িয়ে দিয়েছে গোটা দেশকেও। नहीं, चूक तो हुई है, इसको तो सब स्वीकार करेंगे और एक्शन अब लिया जाएगा, पकड़े जा कह नहीं सकते। स्पीकर साहब इस संबंध में विचार करेंगे। ये तो शख्स को सर हमारे सारे एमपी ने दबोच लिया। सारे हमारे एमपी ने नीडर होकर हमारे सारे एमपी ने उनको दबोच लिया था। और तीसरी बात यह है सर, हमारे जो पार्लियामेंट की सर सिक्योरिटी है सर, अपने जो सिक्योरिटी जो निहत्ते वो पुराने सदन को बचाने में सफल हुई थी, वो निहत्ते हमारे लोग आज कमी दिखाई दे रहे हैं। সংসদে মূলত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সংসদের বাইরে বিভিন্ন স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআইএসএফ, সিআরপিএফ ও দিল্লি পুলিশের স্পেশাল ইউনিট। পরবর্তী স্তরে নিরাপত্তার দায়িত্বে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগের কর্মীরা। সংসদের একেবারে ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শালরা। বুধবার সব নিরাপত্তা বলয় ভেঙেই স্মোক ক্র্যাকার নিয়ে সংসদের একেবারে অন্দরমহলে ঢুকে পড়ে দুই যুবক, যা দেখে তদন্তকারীরা মনে করছেন উপযুক্ত প্রশিক্ষণ ও রেকি ছাড়া এই কাজ অসম্ভব। ফলে গোটা ঘটনায় উঠছে নানান প্রশ্ন। সংসদে ভিজিটার্স পাস ইস্যু করা হয় ৪৫ মিনিটের জন্য। সাগর শর্মার পাস ছিল সকাল 11:30 থেকে বেলা 12টা পর্যন্ত। ভিজিটার্স গ্যালারিতে মার্শালদের চোখ এড়িয়ে কিভাবে দীর্ঘক্ষণ রয়ে গেল দুই যুবক। বুধবার সংসদে জঙ্গিহানার ২২তম বর্ষপূর্তি। আবার ১৩ ডিসেম্বর সংসদে হামলার হুমকি দিয়েছিল খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান সিং পান্নু। নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতার পরেও সংসদে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত ছিল না কেন? অধিবেশন চলাকালীন সংসদে চূড়ান্ত নিরাপত্তার আয়োজন থাকে। সেখানে ঢুকতে গেলে অন্তত ৩টি মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হয়, পাশাপাশি চলে তল্লাশিও। অথচ জুতোয় ক্যানিস্টার লুকিয়ে যুবকরা ঢুকে পড়ল সংসদে। ক্যানিস্টারের উপস্থিতি মেটাল ডিটেক্টরে ধরা পড়ল না কেন? হামলাকারীদের ৪ জন দেশের ৪ প্রান্তের বাসিন্দা। কোন সূত্রে তারা একত্রিত হলেন? গ্রেফতার হবেন জেনেও কোন উদ্দেশ্যে তারা সংসদে হামলার ঝুঁকি নিলেন? সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এমন কাণ্ড ঘটানো সম্ভব নয়। এর পেছনে কি কোনো সাংগঠনিক শক্তি রয়েছে? সংসদে যারা হামলা চালিয়েছে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানতে পেরেছে তদন্তকারীরা। তবে এই হামলার পিছনে কাদের মাথা? তাদের মগজ ধোলাই করেই কি হামলার চক কষা হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ছক? হামলার জন্য সংসদে জঙ্গিহানার ২২ বছর পূর্তির দিনটি বেছে নেওয়া হলো কেন? এমন নানান প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।